আপনারা এখন দেখছেন অযোধ্যা ভ্রমণ তথা রামলালা দর্শন। আমি এসেছি অযোধ্যা তথা রাম মন্দির দর্শন। দেখুন তার কিছু ছবি ভিডিও। অযোধ্যায় যানবাহন খুব বেশি নেই, তবে টোটো, অটো এবং মানুষ তো আছেই। তার মধ্যে মোটরসাইকেল খুব সুন্দরভাবেই যাচ্ছি। রাস্তাঘাট পরিষ্কার তুলনামূলকভাবে। আমরা রাম মন্দিরে যেতে যাচ্ছি, লাইনে ঢুকবো। এই লাইনে मंदिर की लाइन अलग चले जाएंगे। হুইল চেয়ারে তুমি আমার সঙ্গে থাকবে। এবার আসছে লকার রুম। হুইল চেয়ার সুবিধা। कितना बोली भाग बैठिए बाबू जी। नहीं चाहिए, हम लोग ऐसे जा रहे हैं। हाँ तो हम चल रहे हैं साथ में। এই হুইল চেয়ার সুবিধা। আজ 28শে জুন 2026 সাল। আমি এসেছি দেখতে রাম মন্দির অযোধ্যা। রাম মন্দির অযোধ্যায় আসা দেখছি। এখানে দেখা হয়ে গেল সুন্দরভাবে হুইল চেয়ারের মাত্রা। আমি এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা রাম মন্দিরের সামনে। আজকে ইংরাজির 28শে জুন 2026 সাল। এই রাম মন্দিরের এটা হচ্ছে হুইল চেয়ারের জায়গা, জুতার স্ট্যান্ড। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আমার পিছনে মেন এন্ট্রান্স। 7টার সময় খোলে, তারপর থেকে হাজার হাজার মানুষ। আমি একটা হুইল চেয়ার নিয়ে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমার দর্শন শেষ হয়ে গেল। আর আমাদের লোকরা গেছে আবার দর্শন করতে। তারা আসে আমার এখানেই দেখা হবে। আর এই সামনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল গেট। মূল গেট এখান দিয়েই এন্ট্রান্স হবে, বেরোনো অন্য রাস্তা দিয়ে। এই বেশি দূর ছবি তুলতে দেয় না, এখানেও দিয়েছে, তারপরে আর ছবি তোলা যায়। তো আপনারা দেখছেন রাম মন্দির অযোধ্যা। রাম মন্দির অযোধ্যার মূল গেট এটা। এখানে রাম মন্দিরের থেকে এখান থেকে চূড়াটা দেখা যায় না, চূড়াটা অন্যত্র থেকে আমি দেখিয়ে দিয়েছি বা যেখানে ব্যবস্থা করব। এটা মূল গেট, এখানটা দিয়েই প্রবেশ করতে হয়। এখানটা দিয়েই সব যাচ্ছে। এই একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জনস্রোত 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 চলছে এখানে। কত মানুষ, হাজার হাজার মানুষ। এই রাম মন্দিরের ইতিহাস অনেকেরই জানা আছে। যেখানে ছিল বাবরি মসজিদ, সেটাকে ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির।
হুইল চেয়ারের লোক আসছে। যতদূর শ্রীরামের জন্মভূমি অযোধ্যা। আমি দেখিয়ে নিয়ে আসছি। শ্রীরামচন্দ্রের পিতা দশরথ এই অযোধ্যায় রাজত্ব করেন। সুগ্রীব কেল্লা অযোধ্যা। অযোধ্যায় সুগ্রীব শ্রীরামচন্দ্রের জন্মভূমি। ঘাগরা আর সরজু নদীর দক্ষিণ তীরে দোকান মতো আছে। এই অযোধ্যা সপ্ততীর্থের অন্যতম পুণ্যতীর্থ হিসাবে গণ্য হয়। আমি দাঁড়িয়ে আছি সুগ্রীব কেল্লার সামনে। भैया सीधे से आइए हमने ब्लॉग बना रहे क्या अंकल? हेलो गाइस, हाँ। अंकल को लाइक करो, फॉलो करो, सब्सक्राइब करो। SS ट्रैवल। क्या आप कहाँ से? SS ट्रैवल बंगाल से। Oh yeah, I love Bengal. যে মানুষের স্রোত যাচ্ছে। এখানে অঞ্জনী গোশালা, এখানে একটা অঞ্জনী গোশালা কেউ যদি দান করতে চায় তা দান করতে পারে। সুগ্রীব কেল্লা অযোধ্যা। আমার পিছনে সুগ্রীব কেল্লা অযোধ্যা। এখান থেকে অযোধ্যা রাম মন্দিরের ছবিটা কিছুটা হলেও পাওয়া যাচ্ছে। ওই চূড়া। এই রাম মন্দির দূর থেকে। এর ওপরে আর যাওয়া যাবে না, এর উপরে বাঁধা পুলিশের ব্যারিকেড আছে। এই লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। এখান থেকে রাম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ভেতরে ছবি তোলা তো কঠোরভাবে নিষিদ্ধ। অন্তরের মধ্যেই ছবিটা রাখতে হবে। অপূর্ব সুষমামণ্ডিত মূর্তি, না দেখলে বিশ্বাস করা যায় না। জয় শ্রীরাম বলুন সবাই মিলে, জয় শ্রীরাম।